আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে প্রত্যাশিত ডাকসু নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়েছে, সকাল জাস্ট 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যে প্রত্যাশিত নির্বাচনটির কথা বলছিলাম নির্ধারিত সময়ের আগে কিন্তু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছে। এখন আমি যদি আমার পেছনের অংশটা দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ উৎসব মুখর পরিবেশে সাধারণ শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছেন। এই যে একটি ভোট, এমন একটি উৎসবের প্রত্যাশা তারা দীর্ঘদিন থেকেই করছিলেন এবং 6 বছর পর তাদের সেই উৎসব মুখর পরিবেশ তারা ফিরে পেয়েছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি বলেছে ডাকসু প্রত্যেক বছর হবে এমনটাই তাদের প্রত্যাশা। কারণ এই যে একটা ভোটের আমেজ, দীর্ঘ সময় তারা বিগত 15 বছর এই ভোটের আমেজ থেকে তারা বঞ্চিত আছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি প্রত্যেক বছর হওয়ার কথা থাকলেও নানা রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি কিন্তু হয়নি। আজকের দিনটিকে তারা অবিস্মরণীয় দিন হিসেবে মনে রাখতে চান এবং তারা কে কার আগে ভোট দেবেন সেজন্য কিন্তু তারা অনেক আগেই লাইনে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই কয়েকজনকে ভিতরে নিয়ে আনুষ্ঠানিকভাবে দেখানোর পর ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে ঢুকছেন এবং তাদের প্রত্যাশিত ভোট কিন্তু শুরু করেছেন এবং কাকে ভোট দেবেন তারা বলছেন তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন। এবং আগেই যেহেতু অনেকগুলো ভোট দিতে হবে, মোট 41টি ভোট দিতে হবে এবং তাদেরকে কিন্তু 6টি ব্যালট পেপার নিতে হবে। 5টি হচ্ছে কেন্দ্রের জন্য এবং একটি হচ্ছে হলের জন্য, অর্থাৎ মোট 6টি ব্যালটে তারা 41টি ভোট দিবেন এবং এই ভোট প্রক্রিয়া সুন্দর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক কথায় অসাধারণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য। আমরা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরের কথা বলেছিলাম, তিনি যেটা কথা বলছিলেন যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। ভাই, অনেক দিন পর আপনারা ভোট দিচ্ছেন, কেমন লাগছে? পরিবেশ কেমন? পরিবেশ অনেক সুন্দর আর আমরা অনেক এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। অনেক সকালে এসেছেন, এত এক্সাইটেড মানে কেন এত সকালে এসে? পরেও তো আসতে পারতেন। জীবনের প্রথম ভোট, এই জন্য এত বেশি এক্সাইটেড। আর এইভাবে ফ্রিলি ভোট দিতে পারতেছি, এরকমভাবে তো আসলে ভোট বাংলাদেশে অনেক দিন হয়নি, এই কারণেই। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই যে ভোট দিচ্ছেন, কেমন লাগছে? পরিবেশ কেমন দেখছেন? অনেক ভালো, উৎসব মুখর পরিবেশ। আর এই যে সবাই শিক্ষার্থী ছোটো, মানে আমরা তো ফার্স্ট ইয়ার, আমাদের বড় ভাইরা এমনভাবে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে শুধুমাত্র কিন্তু ডাকসু হচ্ছে বলে এই কারণে। কারণ ডাকসু হলে তো সবার ম্যান্ডেট নেওয়া প্রয়োজন। এই যে স্বেচ্ছাচারিতার বা গণরুম, গেস্ট রুম, এই বিষয়গুলো উঠে যাবে যদি ডাকসু প্রতি বছর হয়। আমরা চাইবো প্রতি বছর ডাকসু হোক। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যদি আরেকটু কথা বলি শিক্ষার্থীদের সাথে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ভোট দিচ্ছেন, কেমন লাগছে? নিশ্চয় একটা নির্বাচনী আমেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং সকালেই দাঁড়িয়েছেন, সব মিলে কি বলবেন? এখানে হচ্ছে কি, আমরা অনেক বছর ধরে মানে একটা ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এমন একটা নির্বাচন পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। তো এই জন্য আমরা এবার একটা লেভেল প্লেইং ফিল্ড আছে বলে বিশ্বাস করি এবং আমরা চাই এমন একটা যারা নির্বাচিত হবেন তারা লেজুর ভিত্তি যাতে না হয়, যারা বড় পলিটিক্যাল পার্টির সার্ভ না করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিকদের জন্য কাজ করেন। তারা আমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাকচুয়াল একাডেমিক ইনস্টিটিউট যেরকম হওয়া উচিত সেরকম যাতে হয়, এই যেই তাদের কাছে আশা, তাদের কাছে ভরসা, এটি আর কি। অনেক ধন্যবাদ। আমরা দেখি আরেকজন প্রার্থী যারা ভোটার আছে তার সাথে কথা বলি। ডাকসু প্রত্যেক বছরই হওয়ার কথা, 6 বছর পর আবার ডাকসু হচ্ছে। এই প্রতি বছর ডাকসু হওয়ার জন্য আপনাদের প্রত্যাশা কি? যেন প্রত্যেক বছরই ভোট দিতে পারে। হ্যাঁ, আমরা চাই প্রতি বছরই ম্যাপে আপনার একটা নির্ধারিত সময় করে যাতে ডাকসু দেওয়া থাকে, এই ম্যাপটা আমরা চাই আর কি। আমরা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা করি এবং আমরা আমাদের ভোট দিয়ে আমাদের নেতৃত্বযোগ্য ব্যক্তিকে সামনে নিয়ে আসতে চাই আর কি। ভোটের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। কেবল তো শুরু হয়েছে, আরও অনেক পথ বাকি আছে বিকাল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠু পরিবেশ আছে। শুনছিলেন শিক্ষার্থীরা বলছিলেন যে ভোটের পরিবেশ অনেক ভালো এবং তারা প্রত্যেক বছর নির্বাচন চান এবং যে নির্বাচনের মাধ্যমে লেজুর ভিত্তি নয়, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজকর্ম এবং নেতাই তারা নির্বাচন করতে চান। আমাদের আরেক সহকর্মী জুবায়ের ছানি আছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে, তিনি জানাবেন তার সর্বশেষ অবস্থা। জানেন যে সকাল 8টা থেকে কিন্তু শুরু হয়ে গেছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনে। এখানে বিজয় একাত্তরের যেই ভোট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছে। যেমনটি দেখছেন যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন এবং এই সিনেট ভবনের যে কেন্দ্রটি রয়েছে এখানে হলো 3টি হল রয়েছে। এর মধ্যে স্যার FM রহমান হল এবং হাজী মোহাম্মদ মুহসিন হল এবং বিজয় একাত্তর হল, 3টি হল মিলে এখানে মোট ভোটারের সংখ্যা কিন্তু রয়েছে 4830 জন ভোটার। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সূর্য সেন বিজয় একাত্তর হলের অনেক ভোটার কিন্তু
এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে এফএম হল যেটি রয়েছে সেটিরও বেশ কিছু শিক্ষার্থী কিন্তু উপস্থিত হয়েছেন ভোট প্রদানের জন্য, এবং এরই মধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী ভেতরে প্রবেশ করছেন, নিজেদের যে আইডি কার্ড নাম্বার সেটি নিয়ে ভোটার তালিকা থেকে তাদের ছবি বাছাই চলছে, এবং তারা কিন্তু নিজেদের পছন্দের যে এই প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু ভোট দিচ্ছেন। এবং এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা এবারের নির্বাচনে কিন্তু বিশেষ করে সেই সমস্ত প্রার্থীকেই বেছে নিচ্ছেন যারা জবাবদিহিতা করতে পারবে, যারা শিক্ষার্থীদের কাছে নিজেদের তাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর জবাব দেবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যারা কাজ করবে তাদেরকে কিন্তু ভোট প্রদান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে অনেকেই প্রথমবারের মতন নির্বাচনে ভোট প্রদান করতে এসেছেন, অনেকেই কিন্তু নিজেদের এই প্রথমবার ভোট প্রদানের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন যে এটি তাদের প্রথম নির্বাচন, ডাকসুতে ভোট প্রদান করছেন, এরপরেই কিন্তু জাতীয় নির্বাচন রয়েছে, সেখানেও তারা ভোট প্রদান করবেন। যেমনটি জানেন যে গতবারের ডাকসু নির্বাচনে অর্থাৎ 2019 সালের ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, অর্থাৎ মোট 6 ঘন্টা, যেখানে এবার কিন্তু সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এবং এবার কিন্তু গতবারের তুলনায় ভোটারের সংখ্যা কিছুটা কমেছে। যেমনটি জানেন প্রায় 39,000 ভোটার রয়েছে, এবং গতবার কিন্তু ছিল 43,256 জন ভোটার, যার মধ্যে নারীর সংখ্যাও 16,000-এর মতন ছিল। এবং যেমনটি জানেন যে এখানে এবারে কিন্তু ভোটার সংখ্যার মোট অর্ধেকই রয়েছে কিন্তু নারী শিক্ষার্থী। এছাড়াও 2019 সালের ডাকসুতে 25 পদে প্রার্থী হয়েছিলেন 229 জন, এবার 28 পদে প্রার্থীর সংখ্যা কিন্তু রয়েছে 471, এবং 18টি হল সংসদে 13টি করে মোট 234 পদে গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন 509 জন, এবার এই সংখ্যা কিন্তু 1035 জন। এবারে নির্বাচনে ডাকসুর 471 প্রার্থীর মধ্যে ছাত্রী 62 জন রয়েছে, অর্থাৎ মোট প্রার্থীর 13% কিন্তু এবার ছাত্রী রয়েছে। এছাড়াও আর 5 ছাত্রী হল সংসদে 65 পদে প্রার্থী হয়েছেন 185 জন। ডাকসু প্রার্থীদের মধ্যে 18 জন সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী রয়েছে, যা মোট প্রার্থীর মাত্র 3.82%। তো যেমনটি জানেন যে ভোট গ্রহণ চলছে, এবং আমরা যদি একটু সামনে দেখাতে চাই যে এখানে কিন্তু নিজেদের পছন্দের যেই প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই ভোট দিয়েছেন, এবং এখানে কিন্তু নিজেদের ভোট ব্যালট বাক্সে কিন্তু দিচ্ছেন। যেমনটি দেখছেন যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং প্রত্যেকটি শিক্ষার্থী বলেছেন যে এবারের নির্বাচনে তারা জবাবদিহিতা নিশ্চিত করতে চান, এবং পাশাপাশি কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে তাদেরকে কিন্তু প্রার্থী হিসেবে এবার নির্বাচিত করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সিনেট ভবন কেন্দ্র থেকে সবশেষ তথ্য পেয়ে যাচ্ছি স্টুডিওতে সাদিয়ার কাছে। যেটি দেখছি যে এই কেন্দ্রে কিন্তু ভোটারের উপস্থিতি অনেক বেশি, এবং আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি কিন্তু 3টি হলের ভোটাররা ভোট দেবেন। এর মধ্যে জগন্নাথ হল, সার্জেন্ট জরুল হক হল এবং স্যার সলিমুল্লাহ হল। এই যে বুথগুলো দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ হলের শিক্ষার্থীরা তারা ভোট কেন্দ্রে দাঁড়িয়েছেন, এবং সকাল থেকে কিন্তু দীর্ঘ একটি লাইন ছিল, এবং এখনও দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। এবং আমি শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে পরিবেশ যেটি রয়েছে সেটি নিয়ে তারা সন্তুষ্ট। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারছেন। এবং একই সঙ্গে ঠিক ভোট শুরু হওয়ার আগে যখন ব্যালট বাক্সগুলো সিল করা হয় তখন কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে ছিলাম, একদম আমাদের সামনেই ব্যালট বাক্স দেখিয়ে তারপরে কিন্তু সেটি সিলগালা করা হয়। এবং
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটি যা বুঝতে পারলাম যে তারা এমন প্রার্থীকেই ভোট দিতে চাচ্ছেন যিনি তাদের হয়ে কাজ করবেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবেন, এবং তারা আশা করছেন যে তাদের ভোটের মাধ্যমে যে প্রতিনিধি আসবেন তারা তাদের হয়ে কাজ করবেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার উন্নয়নে তারা ভূমিকা রাখবেন। তো এই ভোট গ্রহণ 8টায় শুরু হলো, সেটি কিন্তু চলবে বিকেল 4টা পর্যন্ত। আমি যদি বলি যে এই যে কেন্দ্রটিতে প্রায় 8,700-র মতো ভোটার রয়েছে এবং একই সঙ্গে পুরো এই ডাকসু নির্বাচনে প্রায় 39,000-এর মতো ভোটার কিন্তু ভোট দিচ্ছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে এর মধ্যে কিন্তু পুরুষ ভোটারের সংখ্যা 20,000 এবং নারী ভোটারের সংখ্যা প্রায় 19,000-এর মতো। তো এখন পর্যন্ত যে মাত্রই তো ভোট শুরু হলো, এখন পর্যন্ত যে পরিবেশ সেটি কিন্তু যথেষ্ট ভালো এবং কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। কিন্তু সময় যত গড়াবে সেটি এখন দেখার বিষয়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা যেটি বলছেন যে তাদের এই যে পরিবেশ তারা সেটি বজায় রাখতে পারবেন। প্রক্টরও কিছুক্ষণ আগে এই কেন্দ্রে তিনি এসেছিলেন, তার সঙ্গেও যখন কথা বলেছি তিনিও যেটি বলেছেন যে সুষ্ঠু একটি নির্বাচন তারা উপহার দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। যেহেতু 704 জন প্রার্থী, সেখান থেকে বাছাই করে ভোট দিতে কিছুটা সময় লাগছে একজন ভোটারের, সেক্ষেত্রে কিন্তু একটু ধীর গতিতেই কিন্তু আগাচ্ছে। আমি যদি বলি যে এখানে জগন্নাথ যে হলের ভোটার সংখ্যা 2,202 জন, জহুরুল হলের 1,957 জন এবং সলিমুল্লাহ হলের 664 জন, মোট এখানে 4,843 জন ভোটার রয়েছেন। এবং একই সঙ্গে টোটাল ভোটারের সংখ্যা কিন্তু 39,773 জন। তো এখন পর্যন্ত যে চিত্রটি আমরা দেখছি যে সকাল থেকে, বিশেষ করে আমি যে জায়গাটিতে এখন রয়েছি শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানে কিন্তু প্রচুর ভোটারের উপস্থিতি আমরা দেখছি এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এসেছেন। এবং কিন্তু শিক্ষার্থীদেরকে কোনো ধরনের ফোন নিয়ে ভোটের যে ভিতরে যে বুথ রয়েছে সেখানে যেতে কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে বা রিটার্নিং কর্মকর্তা তিনি নিষেধ করছেন এবং সুশৃঙ্খলভাবে যেন ভোট দিতে পারেন শিক্ষার্থীরা, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু দু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি যে আপনারা তো ভোট দিতে আসলেন, কেমন ডাকসু চান, কেমন প্রার্থীকে ভোট দিতে চান? প্রার্থী হিসেবে যার প্রতিশ্রুতি আসলে ভায়াবল মনে হচ্ছে, যোগ্য মনে হচ্ছে এবং যাকে ক্যাম্পাসে এতদিন ধরে দেখে এসেছি, প্রতিবাদে প্রতিরোধে পাশে পেয়েছি, এমন প্রার্থীকেই ভোট দিতে চাই। পরিবেশটা আসলে কেমন লাগছে? পরিবেশ ওভারঅল এখন পর্যন্ত বেশ ভালোই, উৎসবমুখর পরিবেশ। হল থেকে সবাই একসাথে ভোট দিতে আসলাম, এখন পর্যন্ত সব ঠিকঠাক। আমি যদি একটু আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যে ভাইয়া ভোট তো দিতে আসলেন, পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ তো এখন পর্যন্ত অবশ্যই ভালো দেখতেছি এবং সবাই সুন্দরভাবে ভোট দিতে পারতেছে, দেখে ভালো লাগতেছে। আশা করি ভালোই থাকবে, যদি কোনো অন্য ইস্যু না হয় আশা করি ভালোভাবে ভোট দিতে পারবো। কেমন ডাকসু চান, কেমন প্রার্থীকে আসলে বিজয়ী করে আনতে চান? অবশ্যই এতদিন থেকে যারা আর কি আমাদের ক্যাম্পাসের জন্য এবং শিক্ষার্থীদের জন্য কাজ করছে তাদেরকেই ভোট দিব এবং আগামীতে তারাই, যেহেতু যারা কাজ করছে তারাই নির্বাচিত হবে, সো আশা করি যে ডাকসু হতে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি ভালো কিছু পেতে চলেছে আর কি। শুনছিলেন যে শিক্ষার্থীদের চাওয়াও যে যারা তাদের পাশে থাকবেন এমন প্রার্থীকে তারা জয় করে আনতে চান, তাদেরকে ভোট দিতে চান এবং এখন পর্যন্ত কিন্তু পরিবেশ নিয়ে যথেষ্ট সন্তুষ্টি জানিয়েছেন ভোটাররা। মাজাহার সহকর্মী তিনি রয়েছেন কার্জন হল কেন্দ্রে, তার কাছে যাব যে মাজাহার সেখানকার আসলে কি অবস্থা দেখছেন জানাবেন। জুবাইর ছানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে বলছিলেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে ডাকসু এবং সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যে নির্বাচন শুরু হচ্ছে, কার জন্য হলেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানেও উপস্থিতি ব্যাপক দেখতে পাচ্ছি আমরা, সাধারণ শিক্ষার্থীদের যে উপস্থিতি এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা, নিশ্চয়ই এটি একটি ভালো নির্বাচনের
প্রতি আমাদেরকে ইঙ্গিত দেয় এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড়। সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা হেসে খেলে এবং নিজেদের মধ্যে খুশ গল্প করে তারা লাইনে দাঁড়িয়ে খুশ গল্প করে ভোটের জন্য যাচ্ছেন। তাদেরকে সিরিয়ালে নেওয়া হচ্ছে এবং প্রার্থী যারা আছেন তারাও এসে যারা হচ্ছে ভোটার তাদের সাথে করমর্দন করছেন, কোলাকুলি করছেন, তাদের কাছে কিছুটা কৌশলে ভোটও চাচ্ছেন। যদিও এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, তারপরেও তারা কৌশলে আসলে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন। কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ, সেটি বলাই চলে 6 বছর পরে যে একটি ডাকসু নির্বাচন, 2019 সালে যে ডাকসু নির্বাচনটি হয়েছিল সেখানে সাধারণ শিক্ষার্থীরা সেই অর্থে ভোট দিতে পারেননি, কারণ সেখানে ডামি লাইন তৈরি করা হয়েছিল। এবং নির্বাচনের পরিবেশ নিয়ে কিন্তু সব শিক্ষার্থীরা বলছিলেন এমন একটি পরিবেশই তারা চেয়েছিলেন যেখানে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং যারা প্রকৃত অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন এমন প্রার্থীকে তারা ভোট দিতে চান। এবং তারা চান কোনো লেজুর বৃত্তি কাউকে ভোট দিতে চান না। যারা মূলত যে প্যানেল থেকেই বা যে দল থেকে নির্বাচিত হোক না কেন তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদেরকে ভোট দিবেন, ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত হবেন, অর্থাৎ তারা সেই ব্যক্তিকে ভোট দিতে চান। সকাল 8টায় যে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু রাইট টাইমে শুরু হয়েছে। কিছুটা লম্বা লাইন বলাই চলে এবং আস্তে আস্তে কিন্তু অন্য যারা সকালে আসেনি তারাও আসতে শুরু করেছেন। এর পাশে কিন্তু ভূতত্ত্ব বিভাগের কেন্দ্র রয়েছে, সেখানে আরেকটি কেন্দ্র, সেখানে কিন্তু সুফিয়া কামাল হলের মেয়েরা ভোট দিবেন। কার্জন হলের যে কেন্দ্রটি, এখানে মূলত সায়েন্স ফ্যাকাল্টির 3টি হলে শিক্ষার্থীরা ভোট দিবেন এবং এখানে ভোট দেওয়ার কথা রয়েছে জিএস প্রার্থী বাকের মজুমদারের এবং একটু আগে আমরা তাকে এখানে দেখেছি। এখানে 3টি হলের আলাদা আলাদা লাইন হয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, এফএইচ হল এবং ফজলুল হক মুসলিম হল, এই যে অমর একুশ হল, এই যে 3টি হল, এই 3টি হলে শিক্ষার্থীরা এখানে ভোট দিবেন এবং তারা বলছেন যে এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হওয়ার জন্য অনেকেই কিন্তু রাতে ঘুমাননি। তারা বলছেন যে সবার আগে ভোট দিবেন, অর্থাৎ প্রথম ভোটটি তিনি দিবেন এবং এই যে একটি উৎসাহ উদ্দীপনা, এটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি। এবং আপনি জানেন যে এই ভোট গ্রহণে প্রায় 40,000 ভোটার রয়েছে এবং প্রায় 470 জন ভিপি প্রার্থী সহ আমরা মোট 470 জন এবং 45 জন ভিপি প্রার্থী সহ কিন্তু একটা ব্যাপক প্রার্থী কিন্তু এবারে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সাথে 1035 জন কিন্তু হল ক্যান্ডিডেট তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বলা চলে যে এবারে যে 38তম বারের মতো যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ 1922-23 সেশনের পর থেকে 37 বার নির্বাচন হয়েছে, এবার 38তম বারের মতো নির্বাচন হতে যাচ্ছে এবং স্বাধীন বাংলাদেশে 8ম বারের মতো ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আপনি জানেন যে ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব কিন্তু সারা দেশেই পড়ে, কারণ আজকের এই নির্বাচন ঘিরে জাতীয় নির্বাচনের মতোই কিন্তু সারা দেশের মানুষের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং মানুষজন কিন্তু বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছেন আসলে নির্বাচনটি কেমন হচ্ছে। সকালবেলা এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এসেছিলেন, তিনি যেটি বলেছিলেন যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তারাও করেন এবং তারা মনে করেন তাদের প্যানেলটি জয়ী হয়ে আসবে এমন প্রত্যাশার কথা তারা বলছেন। এবং তারা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিশ্চয়ই তাদের জন্য সন্তোষজনক, তারা এটি বলছেন। এবং তারা যে জিনিসটা জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীরা তাকেই ভোট দিবেন যারা মূলত সাধারণ শিক্ষার্থীদের দিনে কাজ করবেন এবং শিক্ষার্থীরাও চান শিক্ষার্থী বান্ধব কাজ করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবেন এমন একজন প্রতিনিধি বা এমন ব্যক্তিদেরকে ভোট দিতে চান। মোট 6টি ব্যালট পেপার তাদেরকে হাতে নিতে হবে এবং হাতে নিয়ে 5টি হচ্ছে সেন্ট্রাল এবং 1টি হচ্ছে হলের জন্য তারা হচ্ছে মোট 6টি, অর্থাৎ এভাবে মোট 6টি তারা ব্যালট পেপার নেবে এবং ক্রস চিহ্নের মাধ্যমে তারা হচ্ছে ভোট দিবেন। এবং ভোট যেই ব্যালট পেপারগুলো নিয়ে তাদেরকে গোপন কক্ষে যেতে হবে, সেখানে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমরা যতটুকু জেনেছি যে এবারে যে প্রায় 10 মিনিট সময় লাগার কথা, 8 থেকে 10 মিনিট সময় লাগার কথা, তবে শিক্ষার্থীরা বলছেন তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন, কাকে ভোট দিবেন পছন্দের প্রার্থীকে তারা আগে ঠিক করে রেখেছেন এবং কিভাবে ভোট দিবেন সেই নির্দেশনা তারা আগে থেকে পেয়েছিলেন, ফলে তাদের খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। এবং তারা প্রত্যাশা করছেন যে লাইনে তারা দাঁড়িয়েছেন ভোট দিয়ে একেবারে শেষ পর্যন্ত এই ভোটারের উপস্থিতি শেষ পর্যন্ত ঠিক থাকবে, বেশিরভাগ শিক্ষার্থীরা ভোট দিবে এবং ভোট শেষে যে গণনা, সেই গণনা সঠিক সময় হবে এবং যে বিজয়ী যারা শেষ হাসি আসবে তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবেন এমন প্রত্যাশার কথা তারা বলছেন। আপনি দেখছেন যে বন্ধু বান্ধব যারা এখানে ভোট দিতে আসছেন তারা তাদের সাথে খুশ গল্প করছেন এবং তারা বলছেন যে এমন অনেক ব্যক্তি আছেন যারা ফার্স্ট ইয়ারে ভর্তি আছেন, তারা বলছেন যে জীবনে প্রথমবারের মতো তারা ভোট দিচ্ছেন এবং এমন একটি ভোট অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে নিশ্চয়ই তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাবে এবং আগামী জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পারবেন এবং সেখানেও বাংলাদেশের প্রতিনিধি বা দেশের প্রতিনিধিত্ব তারাই করবেন যারা এই দেশকে আগামী
দিনের একটি আন্তর্জাতিক বিশ্বে উন্নত রাষ্ট্র হিসেবে তারা হচ্ছে তুলে ধরবে এমন প্রত্যাশার কথা তারা বলছেন। সব মিলে উৎসবমুখর পরিবেশে আমরা হচ্ছে বলা চলে যে পরিবেশ দেখছি অবাধ সুষ্ঠু নির্বাচনটি হবে এবং শেষ পর্যন্ত এই অবস্থা বজায় রাখবে এমন প্রত্যাশার কথা শিক্ষার্থীরা বলছেন। ভোটের পরিস্থিতির নিরাপত্তা নিয়ে কথা বলবেন আমাদের আরেক সহকর্মী মাসুদুল লাবনী, আমরা চলে যাচ্ছি তার কাছে। লাবনী, আপনি জানাবেন এই যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, ক্যাম্পাস কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কেমন, তারা কতটুকু প্রস্তুত এই নির্বাচনকে আরো সুশৃঙ্খল করার জন্য?